18 ভাগ গ্রাম কমিটি গঠন উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত, চট্টগ্রাম উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি। আরও উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে জিয়াউর রহমান জিতু, যুগ্ম আহ্বায়ক সৌপুর উত্তর বিএনপি এবং আরও অন্যান্যরা। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ সেলিম মিয়া, যুবদল সৌপুর দক্ষিণ যুবদল সিনিয়র সহসভাপতি। আরও বক্তব্য দিচ্ছেন এই মুহূর্তে মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক সৌপুর দক্ষিণ যুবদল। আরও বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল হোসেন, সভাপতি সৌপুর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল। শিক্ষা বিষয়ক সম্পাদক ও সৌপুর দক্ষিণ আহ্বায়ক জনাব জিয়াউর রহমান জিতু ভাই সহ বিশেষ অতিথিবৃন্দ ও যুবদল ছাত্রদল শিশুদল গ্রাম মুরব্বী, আসসালামু আলাইকুম। বর্ষিত সিনিয়র নেতৃবৃন্দ দিবেন শুধু একটা কথা বলি। বক্তব্য রাখেন মোহাম্মদ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৌপুর উত্তর যুবদল। আজকের এই গ্রাম কমিটির আলোচনা মঞ্চের সভার সম্মানিত সভাপতি, চট্টগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব ওয়াহিদুর রহমান মুক্ত ভাই। বক্তব্য রাখেন মোহাম্মদ রিফন মিয়া, সভাপতি সৌপুর দক্ষিণ যুবদল। আপনারা হয়তো জানেন, সবাই সকলে অবগত আছেন। আজকে যেহেতু 1 নং ওয়ার্ড গোবিন্দপুর এবং 18 ভাগ 2 গ্রামের কমিটি গঠন হচ্ছে এখানে, আমি সর্বপ্রথম বক্তব্য রাখেন মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সৌপুর উত্তর বিএনপি। একটি কথা মেসেজ আপনাদের কাছে পাস করতে চাই। 14 গ্রামে আমরা দানের শেষ প্রতীক নিয়ে আমাদের। বক্তব্য রাখেন মোহাম্মদ ইসমাইল হোসেন, সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক চট্টগ্রাম উপজেলা বিএনপি এবং যুগ্ম আহ্বায়ক সৌপুর উত্তর বিএনপি। গ্রাম সরকার বন্ধ করে এর পরবর্তীতে বিএনপি আসে, আওয়ামী লীগ আসে, আর কার্যক্রমে এটা হয় নাই। যে 2024 সালে আমরা নতুন বাংলাদেশ হয়েছি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল মতিন, মেম্বার সদস্য সচিব সৌপুর উত্তর বিএনপি। এই গ্রাম কমিটির মাধ্যমে দরবার সালিশ বা এই গ্রাম কমিটি থেকে কেউ মেম্বারের নির্বাচন করতে পারে যোগ্যতা অনুসারে। আবার এই গ্রাম কমিটির মাধ্যমে যেমন বর্তমান পরিষদে কোথাও চেয়ারম্যান নাই, পরিষদে অনেকগুলো জিনিস আছে, হয়তো এই 15 বছরে অনেকে জানে না। কিছু আওয়ামী লীগের যারা দুষ্কৃতিকারী এরা ভাগ্য করে নিয়ে যেত, সামান্য কিছু করে গুলে দিত। আর সব আরও বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম মুরি, সদস্য সচিব সৌপুর দক্ষিণ বিএনপি। দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং আমার প্রান্তীয় নেতা কামরুল হুদা ভাই সবাই প্রতি সংগ্রামী সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজনৈতিক বক্তব্য আমার ভাইয়েরা অনেক দিয়েছে, আমার মুক্ত ভাই, আমার কামরুল ভাই, কাসেম ভাই আজকে। আরও বক্তব্য রাখেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আহ্বায়ক সৌপুর উত্তর বিএনপি। কামরুল ভাই, রাস্তা মহাজন, জনাব ওয়াহিদুর রহমান মুক্ত ভাই। আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন 5 নং সৌপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব জিয়াউর রহমান জিতু। এই মুহূর্তে বক্তব্য রাখছেন উক্ত আলোচনা সভা প্রধান অতিথি মোহাম্মদ ওয়াহিদুর রহমান মুক্ত, সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম উপজেলা বিএনপি। বলবেন আমার এই কমিটিতে বাবুনদের এখানে লিস্টিতে অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমি বলছি আপনারা সবাই সুসংগঠিত হয়ে সকল থেকে কাজ করেন। কামরুল হুদা সাহেব
উনি নিজেই ঘোষণা দিয়েছে, ওনার কাছে সারা 14 গ্রাম জরিপ আছে। উনি যেদিনকে থানা কমিটিতে বলছে এখানে অন্য রাজনীতির বিরুদ্ধে ছিল, উনি বলছিল অতি সাহেব যদি এখানে শৃঙ্খলভাবে নির্বাচন হয়, আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি কামরুল হুদা আমার প্রতিদ্বন্দ্বীকে 1 লক্ষ ভোটে পরাজিত করব। এটাই সত্য, এটাই সত্য। আপনাদেরকে ভাই দায়িত্ব নিতে হবে, আপনাদেরকে কাজ করতে হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে যেসব হিন্দু ভাইদের কথা বলছে, বক্তব্য রাখছেন উক্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মাইনুদ্দিন মিয়াজি, স্বাস্থ্য বিষয় সম্পাদক, চট্টগ্রাম উপজেলা বিএনপি। কামরুল হুদা ইলেকশন করেছিলেন, তখন আসলে আমাদের এই এলাকায় যখন প্রথম ইলেকশন শুরু হয় তখন আসলে আমরা অনেকে এজেন্ট খুঁজে পাওয়ার জন্য পাইনি। সেই 2009 সালে আমি বন্ধুপুর কেন্দ্রের এজেন্ট ছিলাম। ইনশাআল্লাহ ওই কেন্দ্রে